নমস্কার চাষি ভাই, নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আজিম, আপনারা আমাকে সকলে চেনেন এবং আজকে আমি রয়েছি হচ্ছে রামকৃষ্ণ নার্সারিতে। এবং রামকৃষ্ণ নার্সারিতে আজকে আমি এসেছি তার প্রধান কারণ হচ্ছে আমি এই যে একটা ঔষধি গাছ বা একটা বলতে পারেন ম্যাজিক্যাল একটা প্ল্যান্ট, এই ম্যাজিক্যাল প্ল্যান্টটা নিতে এসেছি। কেন ম্যাজিক্যাল বলছি, কেন ঔষধি গাছ বলছি সেটা আপনাকে ভিডিওতে আমি কমপ্লিটলি বলবো। কমপ্লিটলি আপনাদের সঙ্গে আমি কিন্তু এটা ডিসকাস করবো। তো প্রথমে এটার সম্পর্কে আমি কিছু আপনাদেরকে জানিয়ে দিই, কারণ যেহেতু এটা একটা ঔষধি গাছ, এটার সঙ্গে হেলথ জড়িয়ে আছে এবং হেলথ নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু করি না, মানে আমরা কেউই করি না বা করা উচিত নয়। হেলথ হচ্ছে খুব সেন্সিটিভ একটা জিনিস এবং আমাদের আজকের জগতে যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, সবচেয়ে যেটা বড় সমস্যা বা বড় যে রোগটা বা মানুষের যে রোগটা এখন হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস আমরা মূলত দু রকমের হয়, আপনারা জানেন, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 2 ডায়াবেটিস যেটা রয়েছে মূলত আপনার ইনসুলিনের অভাবে হয়। ইনসুলিনের অভাবে হয়। ইনসুলিন কি কাজ করে সবার প্রথম আমাদের সেটা জানতে হবে। আমরা একটা গাছ যে লাগাবো তার একদম গ্রাউন্ড থেকে নিয়ে তার একদম টপ অব্দি আমাদের কিন্তু টপ নচ নলেজ থাকতে হয়। তো আমরা যেহেতু ঔষধি গাছ লাগাবো, ঔষধি গাছের গুণাগুণ আমাদেরকে জানতে হবে এবং এটা কি কাজ করে জানতে হবে। তো এই যে আপনাকে বললাম ইনসুলিন, এটা কি কাজ করে না, আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারটা কিন্তু আমাদের যে পাচন তন্ত্রে গিয়ে কিন্তু সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সিঙ্গেল শর্করা বা যেটাকে আমরা নর্মালি শর্করা বলেই চিনি। তো সেই শর্করা কি করে না, সেই শর্করা কিন্তু আমাদের তারপরে রক্তের মধ্যে কিন্তু সেটা শোষিত হয় সেই শর্করাটা, এবং সেই শর্করাটা রক্তের মধ্যে গিয়ে সেটা যায় কিন্তু আমাদের বিভিন্ন কোষিকায়, বিভিন্ন আমাদের যে শরীরে বিভিন্ন যে কোষ রয়েছে, অঙ্গাণু রয়েছে, সেখানে যায় এবং সেটা সেখানে গিয়ে তার যে কোষ পর্দা রয়েছে সেখানে ঢুকে গিয়ে সেটা কিন্তু শক্তি তৈরি করে বা এনার্জি প্রডিউস করে। তো আমাদের কি হয়, এই ইনসুলিন কি কাজ করে জানেন, ওই যে শর্করাটা আপনার যে রক্ত থেকে কোষে ঢুকতে চাইছে সেখানে কিন্তু চ্যানেলাইজ করে, সেটাকে সাহায্য করে ঢুকতে। ইনসুলিন কি হয়, আমাদের প্রাকৃতিকভাবে ইনসুলিন আমাদের অনেকের শরীরে কিন্তু তৈরি হওয়াটা বন্ধ হয়ে যায় বা তৈরিটা কম হয়, বুঝেছেন, তৈরি কম হয়। সে কারণে কি হয়, আমাদের সেই কারণেই কিন্তু ইনসুলিনের অভাবে আমাদের শর্করাটা রক্তে বেড়ে যায়। যেহেতু আমাদের কোষের মধ্যে ঢুকতে পারছে না, আমাদের রক্তে কিন্তু সেটা বেড়ে গেল এবং বেড়ে যাওয়ার জন্য আমাদের ডায়াবেটিস 2 কিন্তু ধরা পড়ে, যেটা টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 2 ডায়াবেটিসটা কেন হয় আপনাদেরকে বললাম, বিষয় আমি যতটুকু জেনেছি, আমি পড়াশোনা করে যতটুকু জেনেছি আপনাদের কাছে জানানোর চেষ্টা করলাম। হয়তো আমি ডাক্তার নই, আমি কোনো আয়ুর্বেদিক কোনো চিকিৎসক নই, আমি কিন্তু কোনো মানে প্লান্ট বিশারদ নই। আমি যেটুকু মানে প্র্যাকটিক্যাল নলেজ আমার রয়েছে সেটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই যে প্লান্টটা রয়েছে এটা হচ্ছে মূলত একটা ইস্ট ব্রাজিলের একটা নেটিভ প্লান্ট। ইস্ট ব্রাজিলের নেটিভ প্লান্ট, এর বিজ্ঞানসম্মত নাম যদি আপনাদেরকে বলি, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যামেকস্টাস কসপিডাস। আমরা মূলত যেটা নর্মালি চলতি কথায় আমরা জানি ইনসুলিন গাছ নামে। মূলত এটা কর্ণাটকের বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় কিন্তু এর নিয়ে রিসার্চ চলছে। এই গাছটা কিন্তু বিভিন্ন আয়ুর্বেদিক যারা চিকিৎসক রয়েছে তারা রিকমেন্ড করে এবং এটার কি উপকারিতা প্রথমে আমরা জানবো এবং তারপরে কিভাবে এর সেবন করব, কিভাবে এটাকে খাবো, কোন অংশটা আমরা খাবো। গাছটা এখন কিন্তু খুবই জীর্ণকায় দশায় রয়েছে। তার কারণ কি জানেন, কারণ এটা শীতকালীন প্লান্ট নয়। শীতকালে এর কিন্তু পাতা ঝরেছে, পাতায় নানা রকম রোগ দেখতে পাচ্ছেন। এটা মূলত চাষ করার সময় অপটিমাম সময় হচ্ছে খুব বর্ষার সময় বা মানে বর্ষার সময় কেন বলছি, কারণ অতিরিক্ত রৌদ্র 40 ডিগ্রির উপরে যখন রোদ হয়ে যাবে আর যখন টেম্পারেচার ওই 12-13 ডিগ্রি এরকমের নিচে নেমে যাবে, এই দুটো ওয়েদার কিন্তু এর জন্য পারফেক্ট নয়। এর পারফেক্ট ওয়েদার হচ্ছে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে এই গাছটা কিন্তু দারুণভাবে বেড়ে উঠবে এবং বেড়ে উঠবে। পাতাগুলো সবুজ চকচকে, আপনাদেরকে পাশে একটা আমি এখানে ছবি লাগিয়ে দিচ্ছি। এই গাছটা যখন খুব সুন্দরভাবে আপনার মাটিতে ধরে যাবে, সেটা কিভাবে কত সুন্দর তার মানে গ্রোথটা হবে, কিভাবে গাছটা দেখতে লাগবে এখানে একটু দেখুন। তো এই যে গাছটা দেখছেন, এর উপকারিতাগুলো কি কি রয়েছে সেগুলো একটু জানাতে হয়। তো দেখুন, এই গাছের মধ্যে রয়েছে আপনার প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাসকর্বিক অ্যাসিড, আয়রন, এছাড়াও কিন্তু রয়েছে বিটা ক্যারোটিন। তো এই নানা রকম উপাদানগুলো থাকার জন্য এই কি কাজ করে, এ কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করে। আমাদের যেটা রক্তের মধ্যে কোলেস্টেরল বেড়ে যায় না অনেকের, সেই কোলেস্টেরলটাকে কমিয়ে আনতে সাহায্য করে। এটা মূল যেটা কাজ সেটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক, এর কিন্তু কাজ দেখা যায়। মানে এটা আমাদের রক্তে যে শর্করাটা থাকে এটাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে এবং ফলস্বরূপ আমাদের রক্তে কিন্তু যে শর্করা বা সুগার সেটা কমে যাওয়ার জন্য আমাদের যারা সুগারের রোগী আমরা, তারা কিন্তু অনেকটা সুস্থ থাকি, অনেকটা ভালো থাকি। সে কিন্তু একটা অ্যান্টি
ব্যাকটেরিয়াল একটা প্রপার্টি রয়েছে, মানে ব্যাকটেরিয়াল যে সমস্ত রোগগুলো হয়, চোখে ধরুন কোনো ইনফেকশন হলো, চামড়ার কোনো ইনফেকশন হলো, সেগুলোকে কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করে। তো এত কিছু এর প্রপার্টিজ, এত কিছু এর কিন্তু কাজ থাকার জন্য আমি প্রথমে ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে এই গাছটা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্লান্ট। কেন বলেছিলাম নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। তো এই গাছটা কিন্তু সত্যি সত্যি একটা ম্যাজিক্যাল প্লান্ট, কারণ এই যে বর্তমান যুগে যে পরিমাণ আমাদের ডায়াবেটিস দেখা যাচ্ছে মানুষের মধ্যে, যে পরিমাণ ব্যাকটেরিয়াল সমস্যাগুলো দেখা যাচ্ছে, তো তার জন্য কিন্তু এই গাছটা যদি একটা বাড়িতে লাগানো থাকে, যদি ঠিকঠাক তার যত্ন নিতে পারেন, যদিও যত্নর বিষয়ে আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে, এই গাছটার প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি যত্ন কিভাবে করবেন আমি জানাবো। তো এখন জাস্ট এই গাছটা যদি নিয়ে গিয়ে লাগান, এর পাতাটা যদি একটি করে পাতা প্রত্যেকদিন সকালে চিবিয়ে খান বা হয়তো জলে ফুটিয়ে খেলেন, দারুণভাবে কিন্তু আপনার টাইপ 2 ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবে বা কমিয়ে নিয়ে আসবে। যদিও এটা একটা হচ্ছে আপনার আয়ুর্বেদিক গাছ, এর কিন্তু কিছু সতর্কতাও রয়েছে। সতর্কতা কেমন না, অতিরিক্ত রৌদ্রে এটাকে আমাদের যদি রাখি, এটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব ঠান্ডা বা যেখানে যে এলাকায় বরফ পড়ে, যে এলাকায় 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যায়, সেখানেও কিন্তু এই গাছটা মানে সার্ভাইভ করা তার পক্ষে কিন্তু খুবই কষ্টকর। এই গাছটা যদি আপনারা এখন সংগ্রহ করতে চান, কোথা থেকে করবেন না, রামকৃষ্ণ নার্সারিতে আসুন। এখানে কিভাবে আসবেন না, আরামবাগ হয়ে আসতে পারেন, আরামবাগ স্টেশন থেকে বা আরামবাগের বাস স্ট্যান্ড থেকে সোজা বদনগঞ্জের বাসে চাপবেন, শান্তিপুর স্টপেজে নামবেন, সেখান থেকে ডান দিকে আন্দুয়ার দিকে যাবেন, অথবা এখানে শান্তিপুরে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবেন রামকৃষ্ণ নার্সারি পৌঁছে দেবে, অথবা ফোনে যোগাযোগ করবেন, নিশ্চিন্তে রামকৃষ্ণ নার্সারিতে আপনি পৌঁছে যাবেন। শুন, এখানে শ্রীকান্ত বাবুর কাছে আসবেন, ফোন করে জানবেন, ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেবো। চারা অ্যাভেলেবেল রয়েছে, চারাটা বর্তমানে দেখে হয়তো আপনাদের একটুখানি জীর্ণ দশা লাগছে, কিন্তু চারাটা যখন নিয়ে গিয়ে লাগাবেন, চারাটা কিন্তু সুস্থভাবে গ্রো করবে, সুস্থভাবে কিন্তু বেড়ে উঠবে। বর্তমানে যেহেতু এই রিসেন্ট খুব ঠান্ডা, খুব মানে ঠান্ডার ওয়েদার গেল, শীতকাল গেল, সে কারণে কিন্তু চারাটা এরকম অবস্থা। চারা কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গে একটু যখন যত্ন করবেন, খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, এবং পাতাগুলো যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, আপনারা সকালে একটি করে যদি খান, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস আপনার কন্ট্রোলে থাকবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, এই ছিল আপনাদের কাছে একটা ইনফরমেশন যেটা আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। ভিডিওটা আপনাদের যদি উপকারে আসে, অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই শুধুমাত্র চাষি বন্ধু নয়, যারা আপনার পরিবারে কেউ রয়েছে যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, নানা রকম রোগের সম্মুখীন আপনারা হচ্ছেন, একটি গাছ নিয়ে গিয়ে লাগান, লাগিয়ে এর পাতাটা প্রত্যেকদিন সেবন করুন, খান, চিবিয়ে খান বা ফুটিয়ে খান, নিশ্চয়ই উপকার আসবে, নিশ্চয়ই অনেকটা আপনার টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। কেন শুধু শুধু লক্ষ লক্ষ টাকা ওই ওষুধের পিছনে কেন ঢালবেন? একটা গাছ নিয়ে গিয়ে লাগান, সারা জীবন এখান থেকে আপনি কিন্তু এই পাতা খেয়ে যান এবং কন্ট্রোলে রাখুন আপনার ডায়াবেটিস। দেখা হবে পরের ভিডিও।